तो हे WBJE অ্যাসপিরেন্টস অর নিট অ্যাসপিরেন্টস অফ 2025 তোমাদের এক্সামিনেশন যদি এবার ভালো যায়নি বা দেখা যাচ্ছে যে এক বছর ড্রপ নেওয়ার পরও হয়তো প্রিপারেশন নেবার পরও তুমি ঠিকঠাক পারফরমেন্স দিতে পারোনি এবারের নিট এক্সামিনেশনে বা নিট এক্সামিনেশনে এত কম্পিটিশনের ভয় আছে তোমার বা কোশ্চেন পেপার তোমার অ্যাজ পার এক্সপেকটেশন হয়নি, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো একটা ব্যাপার বোঝার চেষ্টা করো, যদি নিট এক্সামিনেশন তোমার হবে না এই বছর বা নিট এবার কোয়ালিফাই তুমি করবেন এবং তার জন্য তুমি ফেড আপ আছো বা তোমার বাবা মা ফেড আপ আছে যে হ্যাঁ এক বছর বা 2 বছর বা এত হার্ডওয়ার্ক করার পরও আমার ছেলে বা মেয়ে এবার কোয়ালিফাই করতে পারবে না বা এক্সাম খারাপ হলো, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ভালোভাবে বোঝো। দেখো যদি WBJE তো তোমার পারফরমেন্স ভালো হয়নি আর নিটও তোমার পারফরমেন্স ভালো হলো না, এবার তুমি টেনশনে আছো যে দাদা আমার কি WBJE তে যদি ভালো পারফর্ম না হয় আর যদি আমার ইয়ার গ্যাপও থাকে তাহলে কি কোনো জায়গায় আমি প্লেসমেন্ট পাবো, নাকি WBJE তো যদি আমার ভালো পারফর্ম হয়নি মার্কস যদি না আসে তাহলে আমি কি করবো এই মোমেন্টে, আমার ফেড আপ লাগছে পুরোপুরি, আমি ডিপ্রেশনে আছি। তো তোমাদের একটা কথা বলতে চাই যে দেখো তোমাদের কাছে একটা অনেক বড় টুল আছে বা একটা পজিটিভ ব্যাপার আছে যে তোমরা স্টুডিয়াস, তোমরা যদি নিটের জন্য ড্রপ দিয়ে পড়েছো 1 বছর 2 বছর, তার মানে তুমি পড়াশোনা করনেওয়ালা ছেলে, এটা কেন ভুলে যাচ্ছ? যারাই ভিডিওটা দেখছো তাদের বলছি যে দেখো স্টুডিয়াস হওয়া না একটা অনেক বড় অ্যাঙ্গেল, যারা হার্ডওয়ার্কিং হয় তারা ট্যালেন্টকেও বিট করতে পারে। যে না পড়াশোনা করে পর 20 পেয়েছে 22 পেয়েছে 25 পেয়েছে WBJE তে, আর যে ধরো নিটের জন্য পড়ছিল এবং তার জন্য WBJE তে 30 পেয়েছে, দুজন সেম নয়। একজন না পড়াশোনা করে ফাঁকি মেরে পর ওই 30 মার্কসটা পেয়েছে বা 25 মার্কসটা পেয়েছে, কিন্তু যে স্টুডেন্টটা নিটের জন্য হার্ডওয়ার্ক করেছে 1 বছর 7-7 8-8 ঘন্টা পড়াশোনা করার পর, সে কিন্তু ওই সেম জায়গায় রিলাই করে না। তার কাছে একটা পজিটিভ ব্যাপার হচ্ছে যে পড়াশোনার অভ্যেস আছে, ওই অভ্যেসটাই তোমাকে ওপরে নিয়ে যাবে, এটা নিজের বাবা মাকে বোঝাও। আমি সবাইকে একটাই কথা বলতে চাই, চোখ বন্ধ করে যে কোনো ভালো কলেজে অ্যাডমিশন নাও, ব্রাঞ্চ যাই হোক না কেন, কলেজটাকে একটু প্রায়োরিটি দিও। যারা যারা নিট অ্যাসপিরেন্টস আছো, যাদের হয়তো নিটের এবার পারফরমেন্স ভালো ছিল না, তারা নিট না দিয়ে পর, নিট ভুলে গিয়ে পর, বা যদি দিতেও চাও তো WBJE তে একটা ভালো কলেজে অ্যাডমিশন নিয়ে নাও। ভালো কলেজে অ্যাডমিশন নিয়ে পর ভালোভাবে পড়াশোনাতে মন দাও, যদি স্কিলস থাকে নলেজ থাকে, প্রপার গাইডেন্সের জন্য আমি তো আছি। যদি প্রপার গাইডেন্স পাও না তাহলে কোনো রকম প্লেসমেন্ট বা ইন ফিউচার ক্যারিয়ারে কিছু প্রবলেম হবে না এবং তুমি এগিয়ে থাকবে অন্যদের থেকে, কারণ তোমার পড়াশোনার অভ্যেস আছে, তুমি একজন স্টুডিয়াস স্টুডেন্ট এবং তুমি সিরিয়াস, সেই জন্যই তো এতদিন প্রিপারেশন করেছো। ফল আসেনি সেটা আলাদা ব্যাপার, বাট অভ্যেসটা কোথায় যাবে? থ্যাঙ্কস এ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এখন থেকে ফলো করতে থাকো, কারণ আগে অনেক কাজে দেবে। থ্যাংক ইউ।